মোবাইল ফোন আসক্তি, যা নোমোফোবিয়া নামেও পরিচিত, বর্তমান ডিজিটাল যুগে একটি গুরুতর সমস্যা। মোবাইল ফোন ব্যবহারের সুবিধা থাকলেও অতিরিক্ত ব্যবহারের ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কেন আমরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ি? মোবাইল ফোন যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা বন্ধু এবং পরিবারের সাথে সংযোগ রাখতে সাহায্য করে। গেম খেলা, সিনেমা দেখা, গান শোনা এবং সামাজিক মাধ্যম ব্যবহারের জন্য মোবাইল ফোন একটি প্রধান মাধ্যম। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়, যা মোবাইল ফোনের প্রতি আকর্ষণ বাড়ায়। কিছু মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন আসক্তি তৈরি করতে পারে। একাকিত্ব বা সামাজিক বিচ্ছিন্নতা অনুভব করলে মানুষ মোবাইল ফোনের প্রতি বেশি আকৃষ্ট হতে পারে। বিগত দশকের শেষের দিক থেকে স্মার্টফোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2019 সালের পরিচালনায় বিশ্বব্যাপী মোট জনসংখ্যার শতকরা 41.5% মোবাইল ব্যবহার করে। ব্যাপক প্রযুক্তিগত অগ্রগতির কারণে স্মার্টফোনের অত্যধিক ব্যবহার চীনের মতো এশিয়ান দেশগুলিতে একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ফোনের স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে, যা চোখের শুষ্কতা, ঝাপসা দৃষ্টি এবং মাথা ব্যথার কারণ হতে পারে। মোবাইল ব্যবহারের সময় ঝুঁকে থাকার কারণে ঘাড় ও মেরুদণ্ডে ব্যথা হতে পারে। এছাড়া আঙুল ও কবজিতে অতিরিক্ত চাপ পড়ার কারণে হাতেও ব্যথা হতে পারে। তরুণদের ভিতর মোবাইল ফোন আসক্তি নির্ণয়ে আমরা একটা পাইলট স্টাডি চালাই আমাদের শহরের 2টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বছরের এপ্রিল মাসে। এই জরিপে আমরা কিছু প্রশ্ন ব্যবহার করি গুগল ফর্মে। 50 জন তরুণ শিক্ষার্থী এতে অংশ নেন। প্রাথমিক ডাটা এনালাইসিসে আমরা বুঝতে পারি আমাদের জরিপে অংশ নেওয়া তরুণ-তরুণীদের শতকরা 72% দারুণভাবে মোবাইল ফোন আসক্ত। শতকরা 48% সর্বদা মোবাইল ফোন কাছে রাখেন। আমাদের জরিপে অংশ নেওয়া 50 জনের 18 জনই 15 মিনিটের কম সময় পরপর তাদের মোবাইল ফোন ব্যবহার করেন, মূলত সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের মতো চ্যানেল দেখার জন্য। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বাঁচতে হলে আমাদের এর ব্যবহার সীমিত করা উচিত এবং ডিজিটাল ডিভাইসের বাইরে অন্যান্য কাজে মনোযোগ দেওয়া উচিত। সময়সীমা নির্ধারণ। প্রতিদিন মোবাইল ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং সেই সময় পর্যন্তই মোবাইল ব্যবহার করুন। নোটিফিকেশন বন্ধ করা। অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন বন্ধ করে দিন, যা আপনাকে অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহারের দিকে আকর্ষণ করে। ডিজিটাল ডিটক্স। মাঝে মাঝে মোবাইল থেকে দূরে থাকুন এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। মোবাইল ব্যবহারের পরিবর্তে অন্যান্য হবি বা পছন্দের কাজে মনোযোগ দিন। যেমন বই পড়া। ভালো একটা বই মনের জানালা খুলে দিতে পারে, আপনাকে করতে পারে আত্মবিশ্বাসী, মনোযোগী। বই পড়লে অন্য বই পড়ুয়াদের সাথে গড়ে উঠবে বন্ধুত্ব। গান শোনা, খেলাধুলা করা ইত্যাদি। পছন্দের একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে শেখা আপনার মানসিক চাপ কমিয়ে দিবে। আপনি হাসি খুশি থাকবেন। আর এগুলো তো এক্সট্রা কারিকুলার স্কিলও বটে। এক্সট্রা কারিকুলার স্কিল আপনার সিভি বা বায়োডাটা করে তুলবে অন্যদের তুলনায় আলাদা। ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি ঘুমের ব্যাঘাত ঘটায়। অন্যদের সাথে সময় কাটানো। বন্ধু এবং পরিবারের সাথে বেশি সময় কাটান, যা মোবাইল ব্যবহারের প্রবণতা কমাতে পারে।